সরকারি ব্যবস্থার মধ্যে এতদিন ধরে যে জটিল অবস্থা ছিল বিভিন্ন শিল্প উদ্যোগীদের কাজের অনুমোদন পাওয়া নিয়ে এর অবসান ঘটল শুক্রবার। রাজ্যে চালু হলো স্বাগত নামের একটি সিঙ্গেল উইন্ডো সিস্টেম, যাতে এখন থেকে একসঙ্গে 16টি দপ্তরে 53টি অনুমোদন একসঙ্গে পেয়ে যাবেন জনগণ। এদিন মহাকরণে এই সিস্টেমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 16টি দপ্তর থেকে একই সঙ্গে 53টি অনুমোদন একসঙ্গে পেয়ে যাবেন এখন থেকে ছোট বড় সব শিল্প উদ্যোগীরা। বিগত দিনে যেটা পেতে অনেক হ্যাপা পোহাতে হতো জনগণকে, এরই লক্ষ্যে শুক্রবার থেকে রাজ্যে চালু হলো সিঙ্গেল উইন্ডো সিস্টেমে স্বাগত নামের একটি সাইটের। টিআইডিসি দপ্তর থেকে এই অনুমোদন পাবেন প্রত্যেকেই যারা আগ্রহী রয়েছেন। এদিন বিকেলে মহাকরণে সাংবাদিক বৈঠক করে এই সিস্টেমের আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে আজ থেকে শুরু হলো এই সিস্টেম। 8 রাজ্যের মধ্যে ত্রিপুরাই একমাত্র রাজ্য সেখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম আজকে থেকে লাগু হচ্ছে। এই প্রথম প্রচেষ্টা এবং তার মধ্যে 16টি ডিপার্টমেন্টে 53টি যে পারমিশন, 16টি ডিপার্টমেন্টের 53টা जो আলাদা আলাদা পারমিশন আগে নিতে হতো, এগুলো এখন অনলাইনে টিআইডিসি যে স্বাগত নামে এক ওয়েলকামিং অফিস চেম্বার রয়েছে, সেখান থেকে অনায়াসে যারা শিল্প উদ্যোগী বা এমএসএমই সেক্টরে কাজ করতে চাইছে, ছোট ছোট প্রকল্প বা বড় প্রকল্প লাগাতে চাইছে, ওনারা অতি সহজে এক জায়গা থেকে সেই কাজটা অনলাইনের মাধ্যমে করতে সক্ষম। কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজ্যকে উন্নয়নের দিকে নিতে গেলে তার আর্থিক উন্নয়ন কিভাবে করতে হয় সেটার রাস্তা সুগম করতে হয়। এটা না করে যদি এই রাস্তাটাকে কঠিন করা হয় তাহলে কোনো সময়ই উন্নয়ন সম্ভব নয় সেই রাজ্যের। বিগত 2 বছর 8 মাসে নতুন সরকারের সময়ে স্বরোজগারই বেড়েছে রাজ্যে, স্বাভিমানী মানসিকতা প্রকাশ পেয়েছে আগের চেয়ে অনেক। যুবকরা নিজে থেকে কিছু করতে চায়, সেলফ এমপ্লয়মেন্ট বেড়েছে। এটাই কিন্তু রাজ্যের আর্থিক উন্নয়নের একটা অন্যতম মাপকাঠি। কোনো রাজ্যকে উন্নতির পথে নিতে হলে স্বাভাবিকভাবে আর্থিকভাবে তার উন্নয়ন কিভাবে হয় তার রাস্তা সুগম করতে হয়, সহজতর করতে হয়, ইজি টু করতে হয়। যত বেশি তার রাস্তা আটকানোর ব্যবস্থা করব, তো সে সরকার বা সে রাজ্য বা সেই প্রদেশ কোনোভাবেই উন্নয়নের যে মূল মাপকাঠিগুলো আছে তার মধ্যে পৌঁছা সম্ভব নয়। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর আমরা বিভিন্ন নতুন নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। স্বরোজগারী ত্রিপুরা রাজ্যে বেড়েছে, স্বাভিমানী মানসিকতা এস্টাবলিশমেন্ট হচ্ছে। আজকে নজওয়ান নিজে উদ্যোগ করতে চায়, ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়েছে, এমএসএমই সংখ্যা বেড়েছে, और সেলফ এমপ্লয়মেন্ট বেড়েছে। বিগত 2 বছর 8 মাস যখন সেলফ এমপ্লয়মেন্ট বাড়ে তখন রাজ্যের আর্থিক উন্নয়ন হয়, সেটাই রাজ্যের আর্থিক উন্নয়নের মাপকাঠি। 2.5-3 বছর আগে 16টি দপ্তর থেকে একসঙ্গে 53টি অনুমোদন পেয়ে যাবেন, এটা কি ভেবেছিল কেউ? তবে এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র এই সরকারের সময়ই।
যার প্রমাণ সিঙ্গেল উইন্ডো এই সিস্টেম, বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যে লাগু হয়েছে ত্রিপুরাতে, তাতে যে সরকারি ব্যবস্থার মধ্যে পেচিদা সিস্টেম ছিল তার অবসান হয়েছে। কম সময়ের মধ্যে এক জায়গা থেকে 53টি পারমিশন পাবে। আজ থেকে 2.5 বছর আগে, 3 বছর আগে কোনদিন কল্পনা করেছিল ত্রিপুরা মানুষ? সরকারি ব্যবস্থার মধ্যে এতদিন ধরে যে জটিল অবস্থা ছিল তার অবসান হয়েছে, এটা স্পষ্টভাবেই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখন আর এইসব শিল্প উদ্যোগীদের অনুমোদনের জন্য সরকারি ব্যবস্থার মধ্যে জটিলতার সম্মুখীন হতে হবে না। বিষয়টা সত্যি সুখকর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।